দুনিয়াতে আসার পরে যারা গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, তার মৃত্যুকে ভয় পাবে। সে মারা যেতে চাইবে না, মরতে চাইবে না, কারণ সে জানে মরলে আমার জন্য জাহান্নাম। কারণ আমার যে আমাদের অবস্থা, যখন আপনাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর আপনার সব আত্মীয় স্বজন চলে যাবে, মন কান্নাকে চলে আসবে আপনার কাছে, সওয়াল জবাব শুরু করবে। আপনি মনে করছেন সওয়াল জবাব এতটা সহজ? সওয়াল জবাব এতটা সহজ? সহজ তো। আমার রব্বুক, তোমার রবকে আল্লাহ বলে দিলাম, হয়ে গেল। ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? সহজ বিষয়, বলে দিলাম। আমি তো জানি না, আমরা জানি তো দিন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এরপরে ইশারা করে জিজ্ঞেস করবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। খুব সহজ উত্তর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সহজ উত্তর আমি কি দিতে পারবো না? পারবো তো, কিন্তু না। দুনিয়াতে দেখেন, আমার অনেক জানা বিষয়, একটা বিষয় খুব ভালো করে আমি জানি, কিন্তু হঠাৎ করে যদি কোনো ভয়ের অবস্থা তৈরি হয়ে যায়, ভীতিকর অবস্থা তৈরি হয়ে যায়, আমাদের জ্ঞান কিন্তু কাজ করে না, হিতাহিত জ্ঞান কাজ করে না, কিছু ভুলে যায়। যেমন আল্লাহ না করুক এখন কোনো দুর্ঘটনার সম্মুখীন হোক, কে কোন দিকে পালাবে কেউ বুঝতে পারবে না। যেমন যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার সময় যখন মানুষ বিল্ডিং থেকে নামে, হিসাব নিকাশ করে নামে, মানুষ ভয় জানালাতে লাভ দেয়। 10 তলা বিল্ডিং থেকে জানালাতে লাভ দিচ্ছে, ওই মনে করছে এটা আমার সহজ পথ, কারণ তার জ্ঞান কাজ করতেছে না। মানুষ এরকম ভয়ের মুহূর্তে, বিপদের মুহূর্তে জানা বিষয় ভুলে যায়, তার হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। ঠিক আপনি যখন কবরে চলে গেছেন, আপনি তো বুঝতেছেন আমার আর কেউ কাজে আসবে না, আমার আত্মীয় স্বজন কাজে আসবে না, আমার স্ত্রী সন্তান কাজে আসবে না, দুনিয়াতে আমার ক্ষমতা ছিল কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। আর মনকার নাকের চেহারা থাকবে বড় ভয়ঙ্কর চেহারা, বড় ভয়ঙ্কর চেহারা থাকবে। সুতরাং এই অবস্থা দেখার পরে যদি আমার আমল ভালো না থাকে, আপনি তো এটাও জানেন যে আপনার আমল ভালো না, সুতরাং জানা জিনিস আপনি ভুলে যাবেন। আপনাকে জিজ্ঞেস করে মার রব্বুক, আপনি বলবেন হাই হাত আলা আদরি, হাই আফসোস আমি তো জানি না আমার রবকে। আপনি জানেন, দুনিয়াতে জানতেন, কিন্তু ভুলে গেছেন, কবরে গিয়ে মনে পড়বে না। কেন? অবস্থা আপনার আমলের কারণে, আপনার আমল খারাপ। এই জন্য কবরে গিয়ে সহজ উত্তর দিতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করে মা দীনুক, তোমার ধর্ম কি? আপনি বলবেন হাই হাত আলা আদরি, হাই আফসোস আমি তো জানি না আমার দিন কি। এটা কেন হবে? আপনি তো জানতেন আপনার দিন ইসলাম, কেন এমন অবস্থা হলো? এত ভয় থাকবে, এত ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে, এবং আপনার আমলের অবস্থা এত খারাপ থাকবে, আপনি ভয়ে সব ভুলে যাবেন। এরপর জিজ্ঞেস করবে মানে হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখাইতে জিজ্ঞেস করবে এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। আপনি চিনবেন না। কেন চিনবেন না? আপনার মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি থাকবে যে আপনার জানা জিনিস আপনি ভুলে গেছেন। আপনি জানেন আমার আমলের অবস্থা ভালো না, আমার আমল খারাপ, কিন্তু আপনার আমল যদি ভালো থাকতো, আপনি যদি আমল নিয়ে কবরে যেতে পারতেন, তা আপনার ভিতরে ভয়টা কাজ করতো না, আপনার ভিতরে ভয়টা কাজ করতো না, বিদায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারতেন। যখন তখন জিজ্ঞেস করতো মার রব্বুক, তোমার রবকে? আপনি বলতেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জিজ্ঞেস করতো মা দীনুক, তোমার ধর্ম কি? বলতেন দিন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। খুব সহজে উত্তর দিতে পারতেন। মন কাটাকে আবারও জিজ্ঞেস করতো মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি বলতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি খুব সহজে উত্তরগুলো দিতে পারতেন যদি আপনার আমল থাকতো। আপনার আমল থাকতো, আপনার ভয় থাকতো না। আপনার আমল নাই তো আপনার ভয় থাকবে, আর ভয় থাকবে বিধায় উত্তর দিতে পারবেন না আপনি। অথচ আপনার প্রত্যেকটা জানা উত্তর ছিল, সহজ উত্তর ছিল, কিন্তু পারতেছেন না আপনি। যখন আপনি উত্তর দিতে পারবেন না, তখন আসমান থেকে ঘোষণা চলে আসবে এর জন্য জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও, যাতে করে জাহান্নামের আযাবগুলো তার কবরে আসতে থাকে। সুতরাং কবর জগৎ থেকেই আপনার উপর আযাব শুরু হয়ে যাবে। আপনি চিৎকার করবেন, কেউ শুনতে পারবে না। চিৎকার করতে থাকবেন, কেউ শুনতে পারবে না। তো চিন্তা করে দেখেন, আপনি যদি আমল ছাড়া, আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান ছিল, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রধান আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ছাড়া কবরে ঢোকেন, তা কবর থেকে আপনার উপর আযাব শুরু হয়ে যাবে। তো যারা নামাজ পড়ছেন না, ইচ্ছা করে গাফলতি করে নামাজগুলো পরিত্যাগ করতেছেন, কত মানুষ আছে নামাজের সময় ঘুরে বেড়াইতেছে, বলে ভাই চলো নামাজটা পড়ি, এখন না পরে পড়বো, আজ থেকে না কাল থেকে পড়বো, সময় নাই, ব্যস্ত আছি, নানান ফালতু অজুহাত দেখাই। অথচ দুনিয়াতে আসছি কিন্তু নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে আসছি। আর অন্য কাজগুলো এটা পরের কাজ, প্রধান কাজ হলো নামাজ। সে নামাজ পড়ার জন্য আমার কাছে আপনার কাছে সময় নাই। ইচ্ছা করে গাফলতি করে আমরা সময়গুলো নষ্ট করতেছি, নামাজ পড়তেছি না। তো এই অবস্থা যখন আমাদের হবে, কবরে ঢোকার পর থেকে জেনে রাখবেন আপনার উপর আযাব শুরু হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন না, কবরে ঢোকেন, আযাব শুরু হয়ে যাবে। আজকে আমি বলতেছি, অনেকের কানে ঢুকতেছে না হয়তো, বা ঢুকলেও এটাকে গুরুত্ব দিচ্ছেন না, অসুবিধা নাই। কিন্তু যখন কবরে যাবেন তখন কি করবেন আপনি?
কে আপনাকে বাঁচাতে আসবে? কে রক্ষা করতে আসবে? কেউ আসবে? কেউ আসবে না, কেউ আপনার জন্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়া ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। যে দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে যারা আদাউস সালাহ, নামাজ নষ্ট করবে, নামাজ নষ্ট করবে, জেনে বুঝে নামাজ পড়বে না, ইচ্ছা করে নামাজ পড়বে না, তাদের কোনো কাজ নাই, কোনো প্রয়োজন না, ইচ্ছা করে গাফলতি করে নামাজ পড়বে না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, তাদের শাহওয়াতের অনুসরণ করবে, মনে অনুসরণ করবে, মন যা চাইতেছে তাই করতেছে। নামাজ চলতেছে, মন চাইতেছে ঘুরে বেড়াইতেছে, নামাজ চলতেছে, মন চাইতেছে টিভি দেখতেছে, সে সব কাজ করতেছে দুনিয়ার, নামাজ পড়ার জন্য তার কাছে বিশেষ কোনো সময় নাই। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা অচিরেই গয় নামক জাহান্নামে প্রবেশ করবে। গয় জাহান্নামের একটা বিশেষ গর্ত, যে গর্ত এত ভয়ঙ্কর যে জাহান্নামের অন্যান্য গর্তগুলো, অন্যান্য জাহান্নামগুলো ওইটা থেকে পানা চায় আল্লাহর কাছে। তা চিন্তা করেন, গয় এমন একটা জাহান্নামের গর্ত, এতটা ভয়ানক হবে, অন্যান্য জাহান্নামগুলো তার থেকে আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ এর থেকে আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো। জাহান্নামও বলে যে আমাকে ওর মধ্যে নিক্ষেপ করো না, জাহান্নাম নিজেও বলে আমাকে তার মধ্যে নিক্ষেপ করো না। এতটা ভয়াবহ ওই জায়গাটা, সেখানে আপনি নামাজ পড়ছেন না, আপনার ব্যাপারে আল্লাহ বলতেছেন আদাউস সালাহ, স্পষ্ট করে বলছেন নামাজ নষ্ট করে, নামাজ পড়ে না, ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনের অনুসরণ করে, মন যা বলে তাই করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এই জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হবে, এই গয় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আপনি কি চান ওই জায়গায় যাইতে, যে জায়গা থেকে স্বয়ং জাহান্নামও পানা চাই? আমরা কেউ চাই না, কিন্তু নামাজও পড়ি না, তাহলে কেমন হইল? মানে আপনি কাজও করবেন না, আবার চাইতেছেন আমাকে বাড়িতে টাকা দিয়ে যাক। এটা সম্ভব? এটা সম্ভব দুনিয়াতে? আপনি কাজ করবেন না, আপনার বাড়িতে টাকা দিয়ে যাবে? আপনি চাকরি করবেন না, মাস শেষে আপনাকে বেতন দিয়ে যাবে? কোশ্চেন গেলে সম্ভব না। দুনিয়াতে এটা আপনি ভালো বোঝেন যে বেতন পাইতে গেলে চাকরি করা লাগবে, টাকা আসতে গেলে কাজ করতে হবে। আপনি এটা বুঝতেছেন না যে ওই জায়গা থেকে বাঁচতে হলে আপনার নামাজ পড়তে হবে। ওই জায়গা থেকে, ওই গয় নামক জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আপনার নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া ওখান থেকে বাঁচতে পারবেন না। যদি নামাজ না পড়ে কবরে যান, ওই জায়গায় আপনাকে ঢুকতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, মানে হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এর হেফাজত করবে, সুন্দরভাবে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দর করে আদায় করে পড়বে, নারীরা বাসা বাড়িতে নামাজ কালাম পড়বে, নামাজ কাজা করবে না, সময় মতো নামাজ পড়বে, সময়ের নামাজ সময় পড়ে ফেলবে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য দলিল হয়ে যাবে, তার জন্য নাজাত হয়ে যাবে জাহান্নাম থেকে, এবং সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন। আর যারা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, গাফলতি করবে, অলসতা করবে, নামাজ পরিত্যাগ করবে, নামাজের সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হতে পারবে না, তার জন্য দলিল হতে পারবে না, তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উসিলা হইতেও পারবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। রাসূল বলেন, আর কিয়ামতের ময়দানে যেই কাতারে হামান দাঁড়াবে, যেই কাতারে কারুন দাঁড়াবে, যেই কাতারে ফিরআউন দাঁড়াবে, যেই কাতারে উবাই ইবনে খালাফ দাঁড়াবে, ওই কাতারে ওই বেনামাজিকে দাঁড় করে দেওয়া হবে। একটু ভয় লাগে না ভিতরে? যে কাতারে ফিরআউন দাঁড়ায় আছে, যে কাতারে কারুন দাঁড়ায় আছে, যে কাতারে রাসূলের সবচেয়ে বড় দুশমন উবাই ইবনে খালাফ দাঁড়ায় আছে, ওই কাতারে যদি আপনাকে দাঁড় করে দেওয়া হয়, রাসূলের হাদিস এটা, আপনার জাহান্নাম ছাড়া গতি থাকবে আর কোথাও? আপনারা কে বাঁচাইতে আসবে? ওটা এমন একটা কাতার যে কাতারের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, ওটা এমন একটা কাতার যে কাতারের জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং আপনাকে যখন ওই কাতারে দাঁড় করাই দিচ্ছে, তখন আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আপনি যদি মনে করেন ওই কাতার থেকে বাঁচতে চাই, আমি কারুনের সাথে দাঁড়াবো না, আমি হামানের সঙ্গে দাঁড়াবো না, ফিরআউনের সঙ্গে আমি দাঁড়াবো না, উবাই ইবনে খালাফের সঙ্গে আমি দাঁড়াবো না, আপনাকে নামাজ পড়তে হবে, আপনার নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়েন, জেনে রাখেন, নিশ্চিত রূপে জেনে রাখেন, ওই কাতারে আপনি দাঁড়াবেন। আপনি নামাজ না পড়েন, ভালো করে বুঝে নেন, আপনি কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আপনি ফিরআউনের সঙ্গে দাঁড়াবেন, হামানের সঙ্গে দাঁড়াবেন, কারুনের সঙ্গে দাঁড়াবেন। যদি বাঁচতে চান
নামাজ পড়া শুরু করে দেন। নামাজ নিয়ে গাফলতি করেন না। ঈমান আনার পরে সবচেয়ে বড় হুকুম এটা আল্লাহর নামাজ। ঈমানের পরে আল্লাহ সবচেয়ে বড় হুকুম, প্রধান হুকুম হলো নামাজ পড়া। আপনি নামাজ পড়তেছেন, আপনার কাছে কোনো তো অজুহাত নাই, আপনি ইচ্ছা করে নামাজ পড়েন না, গাফলতি করে নামাজ পড়েন না। কি আফসোসের বিষয় দেখেন, 24টা ঘন্টা, এই 24টা ঘন্টার মধ্যে যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট সব মিলিয়ে। এই 24টা ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আপনার কাছ থেকে 1 ঘন্টা চাইলেন, আর বাকি 23টা ঘন্টা আল্লাহ আপনার জন্য দিয়ে দিলেন যে বান্দা তুমি যাও, জমিনে বিচরণ করো, উপার্জন করো, টাকা পয়সা কামাই করো, হালাল তরিকায় যত টাকা কামাইতে পারো কামাই করো, স্ত্রী সন্তানকে সময় দাও, তোমার প্রয়োজনগুলো পূরণ করো। আল্লাহ তো নিষেধ করছেন না, সব সুযোগ আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। শুধু আল্লাহ বললেন 1 ঘন্টার সময় আমাকে দাও, যে 1 ঘন্টায় তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা। ফজরের নামাজ আদায় করো, জোহর পর্যন্ত তোমার প্রয়োজনগুলো পূরণ করো, জোহরের নামাজ আদায় করো, আসর পর্যন্ত যে সময়টুকু থাকে তোমার প্রয়োজন পূরণ করো, আসরের নামাজ পড়ো, মাগরিব পর্যন্ত যে সময়টুকু থাকে তোমার প্রয়োজন পূরণ করো, মাগরিব পড়ো, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত যতটুকু সময় তোমার প্রয়োজন পূরণ করো, এশার নামাজ পড়ো, ফজর পর্যন্ত তোমার প্রয়োজন পূরণ করো, তুমি বিশ্রাম করো, স্ত্রী সন্তানকে সময় দাও, খাওয়া দাওয়া করো, রিজিকের তালাশ করো। এত সুযোগ দিয়ে দিলেন আল্লাহ আপনাকে, এরপরেও আপনি ওই আল্লাহর জন্য কিছু করতে পারতেছেন না, যিনি আপনাকে সৃষ্টি করছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন। এবং মারা যাওয়ার পরে যার কাছে ফিরে যাইতে হবে, তো আল্লাহর কাছে কি নিয়ে যাবেন আপনি কবরে যদি নামাজ না থাকে? অথচ রাসূল বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সালাতুহু, কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা হবে আমলের, সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটাই হবে নামাজ। আপনার যদি নামাজ না থাকে তো বাকি হিসাবগুলো দেওয়ার তো দরকার নাই, সোজা জাহান্নামে যাইতে হবে। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, রাসূল বলেন যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে সে সফল হবে, সে জান্নাতে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামে চলে যাবে। আর হাদিসে রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ভাই তুমি মুমিন? হ্যাঁ মুমিন আমি, তো তুমি তো নামাজ পড়তে হবে। কারণ যে মুমিন সে নামাজ পড়ে, আর যে কাফের সে নামাজ পড়ে না। আপনি কেমন মুমিন হলেন যে আপনি মুমিন হওয়ার পর নামাজ পড়তেছেন না? সুতরাং আপনি দাবি করছেন মুমিন, কিন্তু আপনার কর্মকাণ্ড, আপনার কাজগুলো কাফেরের মতো। সুতরাং আমি মুমিন হওয়ার পরে যদি নামাজ না পড়ি, তা আশঙ্কা হয় মৃত্যুর আগে ঈমান হারা হইতে পারি আমি। অনেক মানুষ আছে যাদেরকে আমরা দাফন করি, আমি বারবার বলি, অনেক মানুষ আছে যাদেরকে আমরা দাফন করি, যাদের জানাজা পড়ি, কবরে রেখে আসি, আমরা মনে করি সে মুসলমান, কিন্তু আল্লাহ দরবারে সে কাফের হয়ে গেছে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য যারা নামাজ না পড়ে, একদমই নামাজ পড়ছে না, একদমই নামাজ পড়ছে না, তাদের ব্যাপারে আশঙ্কা হয় মৃত্যুর আগে তারা ঈমান হারা হয়ে যাইতে পারে। যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, ঈমানের হেফাজত করতে চান, তো 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।